আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন করলো ইউআইডিএআই, যার সরাসরি প্রভাব পড়বে ভারতীয় নাগরিক, বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের ভিসা নিয়ে ভারতে বসবাসকারী ব্যক্তি এবং 5 বছরের বেশি শিশুর ওপর। আপনার আধার কার্ডে কি পরিচয়, ঠিকানা বা জন্ম তারিখ সংক্রান্ত কোনো আপডেটের প্রয়োজন আছে? তাহলে ইউআইডিএআই নিয়ম অনুসারে কি কি ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন এবং 5 বছরের বেশি শিশুর নতুন আধার কার্ডের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের আধার কার্ড আছে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনার আধার কার্ডে পরিচয় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা আপডেটের জন্য পাসপোর্ট, প্যান কার্ড বা ই প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এই ডকুমেন্টসগুলি ব্যবহার করতে পারবেন। ঠিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা আপডেটের জন্য জল, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনের বিল যার মেয়াদ 3 মাসের কম, ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এই ডকুমেন্টসগুলি ব্যবহার করতে পারবেন। জন্ম তারিখ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা আপডেটের জন্য স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট এবং পেনশন দলিল যেখানে আপনার বয়স উল্লেখিত থাকবে তা ব্যবহার করতে পারবেন। এছাড়া আধার কার্ডের কোন ডকুমেন্টস কতবার আপডেট করতে পারবেন এই ভিডিওটিতে আলোচনা করেছি। 5 বছরের বেশি কোনো শিশুর নতুন আধার কার্ডের জন্য তার জন্ম সার্টিফিকেট এবং তার পিতামাতা বা আইনি অভিভাবকের আধার কার্ডের প্রয়োজন। এছাড়াও আধার কার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।